আমাদের তাহলে করতে হবে কি 9 তারিখ। যদি আমরা নাও পারি কমপক্ষে, তাহলে আমাদের 9 তারিখটা অবশ্যই অবশ্যই সিয়াম পালন করতে হবে ইয়াউমে আরাফার দিন। আচ্ছা, ইয়াউমে আরাফার দিনের উপরে আরেকটা হাদিস পাওয়া যায়, কি দেখেন তো, মা মিন আইয়ামিন আকসারা মিন আন ইউতিকা আল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমে আরাফ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরাফার দিনের মতো আর কোন দিন এমন নেই যেই দিনে এত অধিক অধিক পরিমাণে জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরাফার দিনটা হচ্ছে এমন একটা দিন, এমন একটা দিন, আরাফার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিনে কি করা হয়, অধিক অধিক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। যারা জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে চাই, আমাদের অবশ্যই ইয়াউমে আরাফার দিন সিয়াম, এবং ওই দিন বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি, তাসবিহ তাহলিল, দান সাদাকা, দুয়ার মধ্যে চোখের পানির মধ্য দিয়ে ওই দিনটা ইবাদতের মধ্য দিয়ে যেন আমরা কাটাতে পারি। কথা বুঝতে পারলেন? তাহলে অবশ্যই অবশ্যই আশা রাখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমি আশা করি, কি করেন, আইয়ুকাফিরা, আল্লাহ ক্ষমা করে দেবেন, সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, 1 বছরের পূর্বের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ মাফ হবে। তাহলে আরাফার দিনে সিয়াম পালন করলে আমরা দুটো খুবই গুরুত্বপূর্ণ আমাদের আমলে সওয়াব নিতে পারি, আমাদের বরকতকে নিয়ে নিতে পারি, আল্লাহর কাছে অফার নিতে পারি। একটা হচ্ছে 1 বছরের আগের 1 বছরের পরে গুনাহ খাতা মাফ হয়ে যাওয়া, এবং আরেকটা হচ্ছে যে ওই দিন আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? তাহলে আমাদের এই আরাফার দিনটাকে গুরুত্ব দিতে হবে। আর যদি আমরা পারি তাহলে অবশ্যই আমরা 9 দিনই কি করব, সিয়াম পালন করব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা প্রমাণ পেলাম, 9 দিনই আমরা পারলে অবশ্যই সিয়াম পালন করব। সম্মানিত সুধী, আর এই জিলহজ মাসের 10 দিনটা আল্লাহর কাছে খুবই গ্রহণযোগ্য দিন, এটা তো আমরা জানলাম। তার ভিতরে আরাফার দিন, এটা আমরা জানলাম। তার ভিতরে কোরবানির দিন, এটা আমরা জানলাম। সম্মানিত সুধী, আর 10 তারিখের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা কথা, যে উমিরতু ইয়াউমুল আযহা জাআলাল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ, আমাকে এই 10 তারিখের ব্যাপারে অর্থাৎ আযহার দিনের ব্যাপারে আদেশ করা হয়েছে, এবং এই 10 তারিখটা কি আমার উম্মাহর জন্য ঈদ, খুশির দিন বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 10 তারিখটা আমাদের কিসের দিন? খুশির দিন। ওই দিনে আমাদের কোনো দুঃখ দুর্দশা থাকা দরকার নয়, উচিত নয়। ওই দিন ভেদাভেদ, ওই দিন মনের ভিতরে হিংসা, ওই দিন বিদ্বেষ, ওই দিন কলহ, ওই দিন ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা, এগুলো থাকা আমাদের জন্য বাঞ্ছনীয় নয়। ওই দিনটা হচ্ছে আমাদের খুশির দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার উম্মতের জন্য, হাদিহিল উম্মাহ, গোটা উম্মার জন্য এই দিনটা ঈদ বানানো হয়েছে, খুশির দিন বানানো হয়েছে। সম্মানিত সুধী, আমরা আমাদের ছেলেপুলেরা দেখা যায় এই দিনগুলো আমরা খুশি করতে পারি না, খুশি পালন করতে পারি না। আমরা 31st নাইটকে কেন্দ্র করে খুশি পালন করি, ভ্যালেন্টাইন্স ডেকে কেন্দ্র করে আমরা খুশি পালন করি। নাউযুবিল্লাহি মিন হাযা। আমরা এই দিনগুলোতে বেশি বেশি করে আমরা আমাদের প্রত্যেকটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে যাতে খুশির সঙ্গে, আনন্দের সঙ্গে এই দিনটা কাটে, সেই জন্য আমরা প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আরেকটা আমলের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যখন আমরা এই জিলহজ মাসের যে আমল, সেই আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বা ইলাইহি আ'মালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 'আশর ফাআকসিরু ফীহিন্না মিন আত-তাহলিলি ওয়াত-তাকবীরি ওয়াত-তাহমীদ। আল্লাহ তাআলার নিকট আষাঢ়ে জিলহজের আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি কি করো,
লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আল্লাহু আকবার পাঠ করো, আলহামদুলিল্লাহ পাঠ করো। এগুলো বেশি বেশি করে আমরা পাঠ করব। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো আমরা পাঠ করতে থাকবো। এবং যে আমাদের তাকবীর রয়েছে, আমরা যেটা জানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীর তাহমিদ আমরা পাঠ করতে থাকি, এটা আমরা কন্টিনিউয়াসলি পাঠ করতে থাকবো, কন্টিনিউয়াসলি পাঠ করতে থাকবো। বিশেষ করে আমরা এই তাকবীরটি ইয়াউমুন নাহার থেকে শুরু করে নিয়ে 13ই জিলহজ 3 দিন পর্যন্ত, 10, 11, 12 3 দিন, এই 3 দিন পর্যন্ত 12 তারিখ পর্যন্ত আমরা এই 3টা দিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাতে, কথা বুঝতে পারলেন, 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে আমরা একবার করে হলেও সালাতের পর এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীরটি পাঠ করবেন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সওয়াবের। কিন্তু দেখা যায় আমরা যেদিন কুরবানি করি, ওই কুরবানি করার পরেই আমরা সব ভুলে যাই, কুরবানি করার পর আমরা সব ভুলে যাই। কিন্তু না, কুরবানির দিন থেকে নিয়ে 12 তারিখ 3 দিন পর্যন্ত আমরা এই তাকবীরটিকে পাঠ করব। আর এটাও আপনারা জানেন কম বেশি হয়তো অনেকেই, যে 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। কয়দিন? জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। যদি কেউ প্রথম দিন করে আলহামদুলিল্লাহ, ভালো, সমস্যা নেই। প্রথম দিন করতে পারেনি, দ্বিতীয় দিন করবে, সমস্যা নেই। তৃতীয় দিন করবে, সমস্যা নেই। অথবা প্রথম দিনও কুরবানি করেছে, আরও তার ইচ্ছা করছে আরও কুরবানি করবে, দ্বিতীয় দিন আবার কুরবানি করতে পারে, তৃতীয় দিন করতে পারে, কোনো সমস্যা নেই। একটা কুরবানি করেছে, তার মন ভরে না, আরও কুরবানি করবে, দ্বিতীয় 2টো করতে পারে, 3টা করতে পারে, 4টা করতে পারে, 5টা করতে পারে, 100 কুরবানি করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে করেছেন, একাধিক কুরবানি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে একাধিক কুরবানি করেছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি একাধিক যে কুরবানি করেছেন, তো এই কুরবানি কি গোশত খাওয়ার জন্য করেছিলেন? তিনি কুরবানি করেছেন অসহায়, দুস্থ, এতিম, আত্মীয় স্বজন, মিসকিন সবার মধ্যে বন্টন করে দিয়েছেন। একাধিক কুরবানি করে তিনি কি করেছেন? বন্টন করেছেন, মানুষকে খাইয়েছেন, আনন্দ দিয়েছেন। তিনি নিজ হাতে কুরবানি করেছেন। সম্মানিত সুধী, এগুলো আমাদের করা দরকার, কর্তব্য। কিন্তু আমরা যেটা করি সেটা, আমরা তো কুরবানি করি ঠিক, কিন্তু কুরবানি করতে গেলে হবে কি, আমাদের কুরবানির উদ্দেশ্যগুলো ঠিক থাকে না। আমরা আমাদের কুরবানির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা ঠিক রাখি না। আমাদের কুরবানি হয় সমস্যা মেলা কিছু, ভাগাভাগি নিয়ে সমস্যা। অনেকেই 1 পিস বেশি হয়ে যদি যায়, তাহলে তোমার 1 পিস বেশি হলো বলে 1 পিস তোমার কম হলো। আবার সমস্যা সব থেকে বড়, গরু তো 7টা ভাগে কুরবানি করেছে, পা আছে মাত্র 4টে, মাথা তো একটা, মাথা তো কোনো রকম যা হলো কুচিয়ে দিল, মাথার মগজটুকু একটু আছে, ওটা তো একটা সমস্যা। ওটা কি করবে? ওটা তো আর সব ভাগ করা যায়, কেউ বলছে এটা নেই, কেউ বলছে ওটা নেই। তো এখন দেখা যাচ্ছে যে কুরবানির গরু ভাগ করতে গিয়ে লোক আছে 7টা, ফ্যামিলি আছে 7টা, আর পা আছে 4টা। এখন 4 জনা নিয়েছে, 3 জনা পায় না, তেমন খারাপ।